আবার না হলে আপনারা বলবেন যে নেতারা শুধু বলে যে আমাদেরকে বলার সুযোগ দেয় না। টোটোওয়ালার দিকে চলুন। ভালো আছেন? আচ্ছা, নমস্কার, আমার নাম বাপি সরেন, আমি একজন কলেজের শিক্ষক। তো এইবার আইএসএফ থেকে প্রার্থী হয়েছি। তো আমরা দু একটা কথা মানুষের কাছ থেকে জানতে চাইছি। আসুন দাদা, এদিকে আসুন, এদিকে আসুন, বা আপনারা আসুন না, এদিকে একটু টোটোওয়ালা আছে। আসুন আসুন আসুন, নমস্কার, আসুন আসুন, ভালো আছে, এদিকে আসুন। আমি জানতে চাইছি যে সব সময় নেতারা বড় বড় ভাষণ মারে, আমরা চাইছি আপনারা ভাষণ মারুন, আমরা শুনি, আমরা নেতারা। তো আমরা চাইছি আমাদের এলাকাতে আপনাদের এই বীরভূম বলুন বা বোলপুর বলুন, কি কি কাজ করলে আরো ভালো হতে পারে, বা কি কি কাজ এখনো হয়নি, নিজের মতন করে বলুন। আমরা চাইছি আপনারা বলুন, বলেন না, অসুবিধা নেই। যেমন আমাদের একটা সমস্যা আপনাদের আমি দেখেছি, ইলেকট্রিক যে বিলটা অন্যান্য রাজ্যের তুলনায় আমাদের এখানে কিন্তু বেশি আসে। তাহলে এটা নিয়ে আপনাদের কি মত? ইলেকট্রিক বিলটা আপনার যদি মাসে মাসে নেয়, মানে ধরুন 100 ইউনিট কিংবা 200 ইউনিট পড়লে তারপরে বিলটা আরও বেড়ে যায়, 5 টাকা থেকে 6 টাকা হয়ে যায়। আচ্ছা, ওটা যদি প্রতি মাসে মাসে নেয় তাহলে আমাদের বিলটা ইউনিটটা কম আসছে, আর ইউনিট কম থাকলে সেটা 5 টাকা হোক বা 4.5 টাকা হোক এরকম কম হবে। তাহলে প্রতি মাসে যদি বিলটা নেয় তাহলে আমাদের সুবিধা হয়। আচ্ছা, এই নিয়ে আমি দেখেছিলাম আমাদের এখানে অরাজনৈতিকভাবে বিভিন্ন সংগঠন কিন্তু আন্দোলনও করেছে, এমনকি অন্যান্য দল, আমরা আইএসএফ করি, আমরাও করেছি, অন্যান্য দলও করেছে, আমরা স্বীকার করবো যদি কেউ কাজ করে থাকে। তার মানে আপনারা বলতে চাইছেন এগুলো আমরা নোট ডাউন করে নেব। হ্যাঁ, মানে আপনারা যেটা বলছেন আমাদের ভিডিও রেকর্ডিং থাকছে, এগুলো থেকে আমরা পয়েন্ট আউট করে নেব যে জনসাধারণের অভাব অভিযোগগুলো কি। মানে তার মানে যেটা বলতে চাইছেন মান্থলি বিলটা নেওয়া হোক, যেটা 3 মাসে হয় সেটা মাসে মাসে দিতে চাইছি। আর 3 মাস নিলে আমরা কি দেখেছি, অনেক সময় আমি দেখেছি অ্যাডভান্স বিল আসে, এটা আমি এখনো কিন্তু মাথায় আসেনি। অ্যাডভান্স বিলটা কিছু জানা আছে আপনাদের? মানে আমি এই মাসে আসলো, আমার পরের 3 মাসের বিলটা আগে চলে আসছে, তাহলে আমি তো কত পরের দিন কতটা চালাবো না চালাবো, বা আমি যদি বাড়িতে নাও থাকি, 3 মাস তো নাও থাকতে পারি বাড়িতে, কিন্তু দেখা যায় তারপরে ওই আগের 3 মাসে যে বিলটা এসেছিল গড়ে সেই বিলটাই চলে আসে। আপনারা দেখবেন বাড়িতে যদি না থাকেন 3 মাস 6 মাস, তবু দেখবেন আগের যে বিলটা ছিল সেটাই কিন্তু আসে, ওটাই রিফ্লেক্ট হয়ে। আচ্ছা, আমি আবারও দেখেছি ইউনিট প্রতি কিন্তু অন্যান্য রাজ্যের তুলনায় আমাদের এখানে দামটা একটু বেশি, পশ্চিমবঙ্গের দাম বেশি আছে। আচ্ছা, এই নিয়ে আপনারা তো টোটো চালান, সবচেয়ে বিশেষ সমস্যা তো মনে হয় আপনাদের, এই নিয়ে কি কিছু আপনারা পদক্ষেপ নিয়েছেন? কি পদক্ষেপ নেবো? ওরা যা করছে, ইউনিট বাড়ি দিচ্ছে, কখনো বলছে যে 12 টাকা, কখনো বলছে 11 টাকা। আমাদেরকে সেইভাবে যেভাবে ইউনিট আসছে, যেভাবে ইলেকট্রিক বিল আসছে, সেভাবে দিতে হচ্ছে। না, আমরা তো জনগণ মানে সরকার, তো আমাদের যদি অভাব থাকে আমরা সবাই মিলে যদি, আমাদের ভারতবর্ষ একটা দল করার অধিকার দিয়েছে, আমারটা লাগবে না, তো আমাদেরকে প্রটেস্ট করার অধিকার দিয়েছে, আমাদেরকে বলার অধিকার দিয়েছে, আমাদেরকে অ্যাপ্লিকেশন করার অধিকার দিয়েছে। ওই জন্য তো বিভিন্ন অফিস আছে, বিডিও অফিস, ইলেকট্রিক্যাল অফিস। আপনারা কোনোদিনও ডেপুটেশন দিয়েছেন? না, ডিপ্রেশন দেওয়া হয়েছে। মানে বলা হয়েছে যে এই যে আমাদের ইলেকট্রিক বিলটা যে এত বেশি আসছে, কিছু কিছু লোক আছে বাড়িতে 2 জন আছে, আচ্ছা, তাদের একটা ফ্যান চলে, ঠিক আছে, আবার সকালবেলায় ওরা বেরিয়ে যায়, তার ক্ষেত্রে বিলটা দেখা যাচ্ছে 5,000 টাকা বিল চলে এসছে। এগুলো কিন্তু ঠিক না। খুব সুন্দর কথা বলেছেন। কিছুদিন আগে দক্ষিণ দিনাজপুর একটা ঘটনা মনে আছে কিনা, আদিবাসী বাড়ি, একটা বুড়ো বয়স্ক, একটা বাল্ব জ্বলে, তার কত 2.5 লক্ষ না 3 লক্ষ টাকা বিল এসেছিল, ওটা আমাদের ওদিকেই। তো যাই হোক, তাহলে আপনাদের দাবি হচ্ছে, বা আপনাদের না আমাদেরও, যে মাসে মাসে যাতে বিল নেওয়া হয়। আর যে ওই স্মার্ট মিটারের একটা সমস্যা আছে, ওই নিয়ে আমরা দলগতভাবে এদিকে আসেনি না। ঠিক আছে, ভালো থাকবেন, আমরা এই নিয়ে অবশ্যই কথা বলবো। ঠিক ঠিক ঠিক।